বাংলাদেশের বেস্ট সময়টা কেটেছে 1991 থেকে 2012-13 পর্যন্ত, বিকজ তখন স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার ছিল। আমি সবসময় বলি আমি কোনো টিপ্লবে বিশ্বাস করি না। আমার কাছে মনে হচ্ছে এটা ইনক্রিমেন্টালভাবে হওয়া দরকার, ইভলিউশনারিভাবে হওয়া দরকার। হঠাৎ করে সব কিছু আমরা পাবো না, ক্রমান্বয়ে আমাদেরকে ভালো পথের দিকে যেতে হবে। স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার থাকলে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। আমাদের দলগুলোর প্রত্যেকের তো সমস্যা আছে। সে যখন চিন্তা করে 5 বছর পর আমি ক্ষমতা হারাবো, ওই ভয়ে হলেও সে খারাপ কাজ কম করে, মানবাধিকারের ভায়োলেশন কম করে, রয়েস হয়ে করে। যখন ওই ভয়টা চলে যায় তখন কি দানবে পরিণত হয় সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে আমরা বুঝতে পারি। আমার মানবাধিকার একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে। এটা শুধু আইন দিয়ে হবে না, সবার রিয়েলাইজেশন লাগবে। আমাদের এডুকেশন কারিকুলামের মধ্যে ব্যাপক পরিবর্তন লাগবে, আমাদের আত্মশুদ্ধি লাগবে। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে শুধু রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলকে ধরলে হবে না, আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি লাগবে, স্বচ্ছতা লাগবে, আমাদের মানবাধিকার প্রতিষ্ঠান লাগবে, পত্রিকা অফিসে লাগবে, স্কুল কলেজ লাগবে, সমস্ত জায়গায় লাগবে। আমাদের সবচেয়ে আগে আত্মসমালোচনা করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। এগুলির সাথে সাথে যখন আমরা আইনগত পরিবর্তন করব, প্রাতিষ্ঠানিক পরিবর্তন করব, তখন একটা সত্যিকার অর্থে পরিবর্তন আসতে পারে। আমাদের এমনকি এমন ফ্যামিলিতে অভিযোগ আছে যে ফ্যামিলির মধ্যেও ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা, বউয়ের ক্ষেত্রে যে আইন স্বামীর ক্ষেত্রে সে আইন কিনা, ছেলে সন্তানের ক্ষেত্রে যে আইন মেয়ে সন্তানের ক্ষেত্রে সে আইন কিনা। তো আমার যদি সবার মধ্যে ঘরে ঘরে যদি সমস্যা থাকে, আমি কিছু ভালো ভালো কথা লিখে দিব আর সবাই ঠিক হয়ে যাবে, তো হয় না। তো আমাদের গভীর উপলব্ধির প্রয়োজন আছে, এই সমস্ত কথা বলা দরকার আছে, নিজেদের দিকে তাকানো দরকার আছে। এত কিছুর পর আমরা চেষ্টা করব। এটা কিন্তু একটা অনেক বড় পথের যাত্রা, এটা র্যাডিক্যালি চেঞ্জ হয়ে যাবে আমি বিশ্বাস করি না। আমরা যখন 1991 সন থেকে 2010-11 সন পর্যন্ত মোটামুটি একটু ভালো ইলেকশন প্রসেসের মাধ্যমে সরকার এসেছিল, আমরা মোটামুটি ভালোর দিকে একটু যাত্রা শুরু করেছিলাম। শেখ হাসিনার 2013 সনের সময়ও কিন্তু অনেকগুলা মেয়র ইলেকশনে অন্য দলের প্রার্থী বিজয়ী হয়েছিল, শেষ ছিল গাজীপুর, তখন পর্যন্ত ট্রান্সপারেন্সি ছিল। এগুলি অনেকেই আন্ডারমাইন করে যে এই নির্বাচন মানে কি সব কিছু নাকি। আমি কিছুতেই বুঝিনি কথাটা কীভাবে বলে। এটা যারা বলে তাদের শুধু এটা দেখা উচিত যে বাংলাদেশের বেস্ট সময়টা কেটেছে 1991 থেকে 2012-13 পর্যন্ত, বিকজ তখন স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার ছিল। স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার থাকলে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। আমাদের দলগুলোর প্রত্যেকের তো সমস্যা আছে। সে যখন চিন্তা করে 5 বছর পর আমি ক্ষমতা হারাবো, ওই ভয়ে হলেও সে খারাপ কাজ কম করে, মানবাধিকারের ভায়োলেশন কম করে, রয়েস হয়ে করে। যখন ওই ভয়টা চলে যায় তখন কি দানবে পরিণত হয় সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে আমরা বুঝতে পারি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যেটার কারণে আমাদের 1000-এরও বেশি ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে, হাজার হাজার ছাত্র জনতাকে চিরস্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে হয়েছে, কত কঠিন ভয়াবহ মূল্য দিতে হয়েছে আমাদের। তা আমার কাছে মনে হয় আমাদের উপলব্ধির ক্ষেত্রে, এই চিন্তার ক্ষেত্রে সার্বিকভাবে চিন্তা চেতনার প্রয়োজন আছে। আমরা আশাবাদী থাকব, কিন্তু আমরা যেন আপনার ইউটোপিয়ান হয়ে না যাই, অবাস্তব আশাবাদী যেন না হই। বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে আমি সবসময় বলি আমি কোনো টিপ্লবে বিশ্বাস করি না। আমার কাছে মনে হচ্ছে এটা ইনক্রিমেন্টালভাবে হওয়া দরকার, ইভলিউশনারিভাবে হওয়া দরকার। এখনকার চেয়ে আমার অবস্থা অনেক ভালো হওয়া দরকার, আস্তে আস্তে হওয়া দরকার। হঠাৎ করে সব কিছু আমরা পাবো না, কিন্তু ক্রমান্বয়ে আমরা যেন আরও ভালো করে, আরও বেটারভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো অ্যাড্রেস করতে পারি, মানবাধিকার চর্চা করতে পারি, মানবাধিকার সংস্কার গড়ে তুলতে পারি। ক্রমান্বয়ে আমাদেরকে ভালো পথের দিকে যেতে হবে ইনশাআল্লাহ। আমার ধারণা আমরা যদি আগামী 3-4টা নির্বাচন সঠিকভাবে করতে পারি, আমাদের আইনগত প্রশাসনিক সংস্কার যদি সঠিকভাবে চলে, আমাদের সবার মধ্যে যদি মানবাধিকার চর্চার অনুশীলনটা গড়ে উঠে, আমার পারিবারিক ক্ষেত্রে, বন্ধুদের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, সব ক্ষেত্রে, ইনশাআল্লাহ আমরা যেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ।